জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আমাদের সকলের মনে প্রশ্ন যে কিভাবে আমরা জন্মাষ্টমী ব্রতটা পালন করব। যেহেতু 10টা 49-এর মধ্যেই শনিবারের দিন এটা অষ্টমী তিথিটা ছেড়ে যাচ্ছে, তাই আমাদের মনে হচ্ছে যে অষ্টমী ছেড়ে যাবে তারপর পুজো করব। তো দেখো, উদয়া তিথি বলে একটা ব্যাপার থাকে। সকালবেলায় যে সূর্যোদয় যে তিথিতে হয়েছে সেই তিথিটাকেই সাধারণত ধরে নেওয়া হয়। সাধারণত এরকম ভাবা হয় যে যার দিন তারই রাত, অর্থাৎ অষ্টমীর দিন যদি হয়েছে তাহলে রাতটাও অষ্টমীর, তাই পুজোটা অষ্টমীর সারা রাত্রি জুড়েই করা যায়। এবার যদি মন খুঁতখুত করে তাহলে তোমরা 10টা 49-এর আগে পুজো শুরু করে দাও। পুজোটা সাঙ্গ হতে হতে নিশ্চয়ই 12টা হয়ে যাবে, কেননা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পুজো অত তাড়াতাড়ি হয় না। নারীচ্ছেদ, ষষ্ঠী পুজো, বসুধারা দান, চন্দ্রার্ঘ্য প্রদান ইত্যাদি করতে করতে কিন্তু অনেকটা সময় চলে যাবে। তারপরে ব্রত কথা শ্রবণ করে নিয়ে নিশ্চয়ই অর্ধরাত্রি হয়ে যাবে। তাহলে নিয়ম রক্ষাও হলো এবং সুন্দরভাবে ব্রতটা করা গেল। আর যদি কেউ ভাবো না আমি অষ্টমীর মধ্যেই করব, তাহলে সে কি করবে যে সন্ধ্যা থেকে পুজো করে নেবে। তবে মনে হয় যে দ্বিতীয় প্রহরকে আমরা সাধারণত মধ্যাহ্ন বা মধ্যরাত্রি ধরি। তো রাত্রের মধ্যাহ্ন যদি ধরতে হয় মধ্যরাত্রি, তাহলে সেটা কি হবে যে 9টার পর থেকে 12টা, ওই 3 ঘন্টা মধ্য হচ্ছে। তাহলে 9টার পরে পুজো শুরু করে দাও, তাহলেও তোমার মধ্যরাত্রির মধ্যেই কিন্তু ওইটা পড়ে যাচ্ছে। তাহলে এরকম করতে পারো। আর পরের দিন পারণের সময়, অর্থাৎ শনিবার ব্রত হচ্ছে রাত্রে, রবিবারের দিন পারণ কিন্তু খুব সকাল সকাল 6টা 45-এর মধ্যে কিন্তু সকলে পালন করে নেবে, মহাপ্রসাদ বা কোনো কিছু গ্রহণ করে। আর রাত্রে যদি না থাকতে পারো, যদি মনে হয় যে কিছু প্রয়োজন শরীরের ক্ষেত্রে, প্রত্যেকেই তো শরীর ধারণ করতে হবে, তাহলে তোমরা অবশ্যই কিন্তু একটু স্নান জল নিয়ে অনুকল্প আহার করতে পারো। ঠিক একাদশীর মতো পঞ্চশস্য বর্জিত আহার করেও কিন্তু কাটিয়ে দিতে পারো। জয় নিতাই, হরে কৃষ্ণ, জয় রাধে।